সংসদ হামলায় শেষ পর্যন্ত মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ হামলার 3 দিন পর মুখ খুললেন তিনি। সংসদের হামলা অত্যন্ত গুরুতর বিষয়, এই ঘটনাকে ছোট করে দেখা উচিত নয়, অযথা রাজনীতি করা কাম্য নয়, এমন চাই প্রতিক্রিয়া নরেন্দ্র মোদীর। রাজীব রয়েছে আমাদের সঙ্গে, আমরা একটু সরাসরি রাজীবের কাছে চলে যাব। রাজীব, ঘটনার 3 দিন পর আমরা দেখলাম এই সংসদ হামলা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী এবং হিন্দি দৈনিকে তিনি প্রতিক্রিয়া দিলেন। এই নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই তারা তো কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন। রাজীব, একদমই দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য দাবি করেছিল বিরোধীরা, এবং সংসদ যখন চলছে, অধিবেশন এখনো চলছে, এই সপ্তাহ অধিবেশন চলবে। আর এর মধ্যে খুব স্বাভাবিকভাবেই অনুমান করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের ভেতরে এই বিষয়ে তার বক্তব্য রাখবেন। কিন্তু দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখলেন এবং তা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এবং সেই বিতর্ক একেবারেই এর আগেও এরকম বিতর্ক হয়েছে, কারণ অধিবেশন চলাকালীন মন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা জবাব দিতে বাধ্য সংসদের ভেতরে। এবং যখন এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় সংসদে যখন দুজন ঢুকে পড়ে এবং তারা হামলা চালায়, এই হামলার ঘটনা কোনো ছোটখাটো ঘটনা নয়, দেশের কোনো অন্য কোনো অংশের ছোটখাটো ঘটনা নয়, একেবারে সংসদের ভেতরের ঘটনা। সংসদের ভেতরের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখা উচিত সংসদের ভেতরেই, এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞরাও মনে করছেন এবং বিরোধী রাজনৈতিক দলগুলিও এই দাবিতে তারা সরব হয়েছিল। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন যে এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা, এক্ষেত্রে এই নিয়ে রাজনীতি করা উচিত নয়, অযথা রাজনীতি করা হচ্ছে এবং এই ঘটনার তদন্তে যারা তদন্ত করছেন তারা শেকড় পর্যন্ত পৌঁছবেন এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যাতে এরকম ঘটনা না ঘটে। ঠিক এই বক্তব্যটি কেন তিনি সংসদের ভেতরে বললেন না, তার কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা সংসদে আসেন, সরকারের কাছে জবাব চাইতে আসেন, তাদের দাবি দাওয়া তুলতে আসেন। সেক্ষেত্রে তাদের একেবারে গণতান্ত্রিক অধিকার যে সংসদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীরা, প্রধানমন্ত্রী নিজে তার বক্তব্য তারা পেশ করবেন এবং সন্তুষ্ট করবেন সাংসদদের। বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ তারা সরকারের পক্ষে হোক বা বিরোধী পক্ষে হোক, তারা কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি। এক্ষেত্রে দেখা গেল যে তাদের সেই দাবি সরকার কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনেই করল না এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইরে এই নিয়ে বক্তব্য রাখলেন। এক্ষেত্রে এর আগেও মনে থাকবে তোমার মণিপুর ইস্যুতেও একই ইস্যু কিন্তু হয়েছিল। মণিপুর ইস্যুতেও সরকারের তরফে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইরে বক্তব্য রাখলেন, সংসদ কক্ষের বাইরে অনেক কথা বললেন, কিন্তু সংসদ কক্ষে একটিও কথা বললেন না। এই বিষয়টিতে কিন্তু বিজেপিকেই দায়ী করা হচ্ছে এবং বিজেপির যে মনোভাব, বলা হচ্ছে বিজেপি বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে এবং বিরোধীদের যে প্রশ্ন করার নৈতিক অধিকার, সেই অধিকার খর্ব করতে চাইছে। সেই কারণেই এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে এবং সংসদে হামলার মতো ঘটনা, যেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা, যেখানে মারাত্মক কিছু ঘটে যেতে পারত, খোদ সাংসদদের নিরাপত্তা যেখানে জড়িত, সেক্ষেত্রে সাংসদদের এড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইরে বক্তব্য রাখলেন। আর এ নিয়ে রাজনীতি হচ্ছে এবং রাজনীতি এটা নিয়ে কিন্তু আরো হবে, সংসদের চলতি অধিবেশনে কিন্তু আরো সরগরম হবে। একেবারেই রাজীব, আমরা দেখতেই পেলাম যে একেবারে 3 দিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সংসদের বাইরে মুখ খুললেন। সংসদে কেন চুপ, নিরাপত্তায় গাফিলতির দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে, এই নিয়ে সৌগত রায় তিনি তোপ দাগলেন এবং বিরোধীদের চাপে প্রতিক্রিয়া, মোদী হয়তো মুশকিল হয় এমনটাই কটাক্ষ করলেন অধীর চৌধুরীও। প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সংসদের মধ্যে বক্তৃতা দিলেন। সংসদের নতুন বাড়ি নিয়ে প্রধানমন্ত্রী পুরো কৃতিত্ব নিতে চেয়েছিলেন, তাই সিকিউরিটির ত্রুটি ছিল, সেই দায়িত্ব প্রধানমন্ত্রীকে নিতে হবে। তবে প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে সেটা জবাব দিচ্ছেন না। কিন্তু এতে তো রাজনীতি আছেই, যুবকরা যারা করেছে তাদের কেউই ডিফেন্ড করবে না, আইন অনুযায়ী তাদের সাজাবো। কিন্তু যে হতাশা থেকে তারা এই ধরনের কাজ করেছে তার দায়িত্বও তো প্রধানমন্ত্রীকে নিতে হবে। 14 জন বিরোধী সাংসদ সাসপেন্ডেড হয়ে আছেন, তাদেরটা যতক্ষণ না উইথড্র করছে ততক্ষণ তো আন্দোলন চলবেই, প্রতিবাদ করতেই থাকবো। ভারতবর্ষের পার্লামেন্ট যা আক্রান্ত হলো 13ই ডিসেম্বর, এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার। সারা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন, সেই মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা হতো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, নতুন স্লোগান দিতে হবে মোদি হ্যায় তো মুশকিল হ্যায়। বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে, ভারতবর্ষের মানুষের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে। এদিকে মোদী বলেছেন যে তদন্তকারী সংস্থাগুলি সব দিক খতিয়ে দেখছে, হয়তো বিতর্কে না জড়িয়ে সমস্যার সমাধান খুঁজতে হবে। এ রাজ্যের বিজেপি নেতারা কিন্তু বাংলা যোগ রয়েছে এই নিয়ে রীতিমতন সুর চড়াচ্ছেন। গতকালের পর আজও কিন্তু দিলীপ ঘোষের গলায় একই সুর।
সংসদের হামলায় অভিযুক্ত ললিতের সঙ্গে বাংলার নীলাক্ষ এবং সৌরভের যোগ নিয়ে রাজ্যে তৃণমূলকে নিশানা বিজেপি সাংসদের। এদিকে পাল্টা তোপ দেখেছেন কুণাল ঘোষ। পশ্চিমবাংলা থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত লাগাতার হচ্ছে, টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে বসে প্ল্যান হচ্ছে, বাংলাদেশে বম ফাটাতে হবে এখানে বসে প্ল্যান হচ্ছে। পশ্চিমবঙ্গটা কি আফগানিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তান হয়ে যাচ্ছে নাকি? সারা দেশে এবং দুনিয়াতে আতঙ্কবাদী উগ্রপন্থী সাপ্লাই করবে, দেশ বিরোধী গতিবিধি এখান থেকে ষড়যন্ত্র হবে। আর বড় বড় কথা বলছেন ওনারা। আজ যারা বেশি লাফিয়েছিল পার্লামেন্টে, কেন আক্রমণ হয়েছে, দেখা গেল তারাই করিয়েছে এটা। আজকে টিএমসি কে জবাব দিতে হবে যে কেন পশ্চিমবঙ্গ থেকে দেশ বিরোধী সমস্ত চক্রান্তের এখানে গড় তৈরি হয়েছে। সংসদে যারা ঢুকেছে তার ছোটবেলায় কোন এলাকায় থাকতো, কোন কোন শহরে থাকতো, কার সঙ্গে ছবি আছে, এগুলো বড় কথা নাকি ঢুকলো